চাঁদ রাত থেকে শুরু করে ঈদের সারাটা দিন রান্না বাড়া খাওয়ানো তারপর হাঁড়ি পাতিল ধোয়াকেই মহিলাদের ঈদ বলে। এর বাইরে মহিলারা আর কোনো আনন্দ বিনোদন কোনো কিছুই পায় না সাংসারিক কাজের ঝামেলায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে এই ব্লগটা শুরু করছি। ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু সবাই নামাজে যাবে। তো নামাজে যাওয়ার আগেই আমার একটু টুকটাক সেমাই টেমাই রান্না করে তাদেরকে খাইয়ে বিদায় করার একটা চিন্তা থাকে। তো স্বামীর জন্য শুকনা সেমাই রান্না করেছি, সেটার ভিডিও করা হয়নি। একটু চিপস ভেজেছি আর রাতের বেলা নবাবী সেমাই রান্না করেছিলাম। তো স্বামী একটু হালকা পাতলা খেয়ে তারপর নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেছে। আর এর ভিতর আমি একটু পায়েসও বসিয়ে দিয়েছি। আর ছেলে নামাজ থেকে এসে একটু নবাবী সেমাই খেয়ে নিচ্ছে। এর ভিতরে আমার সব নাস্তা আইটেম রেডি। পায়েস, তারপর নবাবী সেমাই, তারপর লাচ্চা, শুকনা সেমাই, তারপর চিপস সবগুলো রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি। যার যেটা ইচ্ছে খেয়ে নিবে। তো এর ভিতর স্বামী এসে পড়েছে, তাকে একটু পায়েস দিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তো এখন হাতে মাখিয়ে গরুর মাংসটা বসাবো, যেহেতু গরুর মাংস হতে একটু দেরি লাগে। আর সকালবেলা মিষ্টি খাবার খেয়ে পরে সবাই খালি ঝাল খোঁজে। তো এই জন্য ভাবলাম গরুর মাংসটা তাড়াতাড়ি করে বসিয়ে দেই, গরুর মাংস হতে থাকবে। এর ভিতরে আমি বাকি কাজগুলো সেরে ফেলবো। তো সুন্দর করে সব মশলাগুলো দিয়ে এখন সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। এর ভিতরে তেলও দিয়ে দিলাম, দিয়ে এখন আরেকটু মেখে তারপর চুলাটা জ্বালিয়ে দিব। তো সুন্দর করে মাখিয়েছি, চুলার জালও ধরিয়ে দিয়েছি। এখন ওই যে আস্তে আস্তে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর আমি রাইস কুকারে দিয়ে দিব মাংসটা, যাতে একদম সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর আমার এখন পর্যন্ত পাস্তা নুডলসটা রান্না করা হয়েছিল না। তো যা পাস্তা নুডলস রান্না করার জন্য পাস্তা নুডলসটা সিদ্ধ করে নিচ্ছে। তো আমি ওকে বলেছিলাম যে তুমি একটু পাস্তা নুডলসটা রান্না করো, আমি অন্য কাজ করি। তো হাতে হাতে কাজ করলে কিন্তু তেমন একটা দেরি লাগে না। তো যাই হোক, এদিকে আমার গরুর মাংসটাও মোটামুটি কষানো হয়ে গেছে। আমি কিন্তু এর ভিতরে কোনো পানি ব্যবহার করেছিলাম না, শুধু হাতে মাখিয়ে বসিয়েছি। তো এর থেকে যেটুকু পানি উঠেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন কিছু পানি দিয়ে তারপর আবার কষাবো। তো আরেকটু কষিয়ে তারপর আমি রাইস কুকারে দিয়ে দিব। তো কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এদিকে এই যে আমার জায়ের পাস্তা নুডলস রান্না রেডি। তো দেখতেই মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছিল। আর এদিকে দেখেন আমার ব্যাটালিয়ান ভাস্তিরা সাজা গোজায় ব্যস্ত, বিছানাপত্রের কি অবস্থা। এদিকে আমি রোস্টের জন্য এখন মাংসগুলো ভেজে নিব। তো ফ্রাই প্যানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস আমার আটবে না, দুইবারে ভাজতে হবে, যেহেতু আমাদের বাচ্চা কাচ্চারা রোস্ট পছন্দ করে। এজন্য আমি একটু বেশি করে রোস্ট রান্না করব, যাতে ওরা দুই বেলা খেতে পারে। তো এপিট ওপিট করে আমি এখন সুন্দর করে মাংসগুলো ভেজে নিচ্ছি। তো মাংসগুলো ভাজতে অনেকটাই সময় লেগে যায়। এই মাংস ভাজতে গিয়ে আমার অনেক কাজ আমি করে ফেলেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি। পোলাওটাও হতে তো আর দেরি লাগবে না। আর আজকে এগুলোই ছিল মোটামুটি রান্না বাড়া, রোস্ট, পোলাও আর মাংস। তো যাই হোক, আমি টক দইটা দিয়ে দিলাম রোস্টের ভিতর। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এর ভিতর আমি একটু চিনি দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে গোটা কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। মাশাআল্লাহ, আজকে আমার গরুর মাংস রোস্টের কালার অনেক ভালো লাগছে দেখতে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, আর বাচ্চারা তো খেয়ে কি বলবে ওরাই জানে। তো আমি কড়াই থেকে আবার ফ্রাই প্যানে ট্রান্সফার করেছি রোস্টটা, কারণ কড়াইয়ের ভিতর লেগে যাচ্ছিল। ওই যে ভিআইপি কড়াই, ভাইরাল কড়াই। তো পোলাওটাও হয়ে গেছে, রোস্টটাও হয়ে গেছে, রান্না বাড়া যা ছিল সবই মোটামুটি কমপ্লিট। তো আমি রান্না বাড়া শেষ করে তারপর হাঁড়ি পাতিল যা ছিল সব পরিষ্কার করে ছাদে গিয়েছিলাম গোসল করতে। তো গিয়ে দেখি এই যে বিচ্ছুরা আম ভর্তা করে খাচ্ছে। বিকেল বেলা একটু ভাইস্তাকে নিয়ে বের হয়েছি, ননাসের বাড়িতে যাচ্ছি। তো সারাদিন তো কোথাও যাইতে পারি নাই, আর যাওয়াও হয় না ঈদের দিন। তো ভাবলাম একটু ননাসের কাছ থেকে ঘুরে আসি। তো ননাসের কাছ থেকে আবার বড় জায়ের বাবার বাড়িতে যাচ্ছিলাম, কারণ ওইখানে আমার বড়
যা আর মেজো যা গিয়েছে। তো পিছনে পিছনে আমার ছেলেও হাজির আমার সাথে সাথে। তো এখান থেকে একটু ঘোরাঘুরি করে বাড়িতে চলে এসেছি। পরে আবার ভাবলাম হচ্ছে আমার চাচাতো জায়ের এখানে না গেলে সে একটু মন খারাপ করবে, একটু হেঁটে আসি। তো আবার 3 জা মিলে একটু গিয়েছিলাম। পরে রাতের বেলা স্বামীকে একটু চটপটি খেতে দিয়েছি, বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও সবাইকে ঈদ মুবারক জানিয়ে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।